সবারই ইচ্ছা থাকে তার প্রত্যেকটা রুম তার মনের মতো করে গুছানো সাজানো থাক। তো আমারও ইচ্ছা আছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গরিবের ডাইনিং রুমটা একটু লুক চেঞ্জ করলাম, সিম্পল। তো সেটাই শেয়ার করব। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আদৌ ভালো লাগবে কি না। যদি ভালো লাগে তাহলে আপনাদের ভালোবাসার মাধ্যমে প্রকাশ করে দিবেন, লাইক, কমেন্টস এবং ভিডিওটা শেয়ার করে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে। আমি উত্তমা বর্মন আছি বরাবরের মতো আপনাদের সাথে। আবার ওয়েলকাম করছি আমার নতুন ফ্যামিলি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন কিংবা উপভোগ করবেন, আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 7 সেপ্টেম্বর, রোজ শনিবার, আর এখন বাজে একদম সকাল 7:30। তো আজকে সকালে ঘুম থেকে উঠে চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে আগে রান্নাবান্না সব সেরে নিলাম, কারণ আজকে সারাদিন সৃষ্টিবাবু মানে অফিসে থাকবে আর কি, বাসায় আসার কোনো সুযোগ নাই। মানে সকাল 9টা থেকে ডিউটি শুরু হবে, আবার রাত্রে 9টা আর কি, বাসায় আস্তে আস্তে 10টা বাজবে। তো সেই জন্য সারাদিনের বোঝ খাবার দাবার রান্না করে একবারে প্যাকিং করে দিলাম, আর আমাদের জন্য সারাদিনের বোঝ আজকে রান্নাবান্না করে নিলাম সকালেই। তো চলেন ওর বাবুরে খাওয়া দাওয়া করিয়ে পাঠিয়ে দিলাম। এবার আমি ব্রেকফাস্টটা করে নিব। আর এই তো আজকে ব্রেকফাস্টে ছিল আলু পরোটা, তার সাথে একটু সস নিয়ে নিব, আর তার সাথে ঘন করে 1 কাপ দুধ। চলেন দেখতে থাকেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, আশা রাখছি ভালো লাগবে। তো আপনাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। করে স্বপ্ন দেখি বন্ধু তোমায় নিয়া। এই তো না রেডি, ইয়াম্মি ইয়াম্মি সকালের ব্রেকফাস্ট রেডি। এখানে হচ্ছে আলু পরোটা, তার সাথে একটু সস নিয়ে নিলাম, আর তার সাথে এই যে 1 কাপ দুধ চা। তো চলেন সকালে ব্রেকফাস্টটা করে নেই। আর হ্যাঁ, আমার 2 মেয়েরও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরাও আগেই খাওয়া দাওয়া করে নিছে। তো আমি এখন খাওয়া দাওয়া করলাম, করে তারপর এই যে একটা প্লেট, একটা বাটি, একটা কাপ, একটা গ্লাস দলা হয়েছিল, সেগুলো একটু ধুয়ে নিব। আর ধুয়ে নিয়ে তো আজকে শুরুতেই বললাম যে আমি আমার ডাইনিং রুমটা একটু লুক চেঞ্জ করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে কালকে যে একটা বড় ফ্লাওয়ার নিয়ে আসছিলাম, তো সেই ফ্লাওয়ারটা আর কি ডাইনিং রুমে আজকে রাখবো। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে সাধারণ একটু পরিবর্তনেই আমাদের ঘর কত সুন্দর লাগে, তাই না? মাঝে মধ্যে একটু পরিবর্তন করলে নিজের চোখের যেমন শান্তি লাগে দেখতে, মনেরও কিন্তু অন্য একটা শান্তি লাগে। তো সেটাই শেয়ার করবো আর কি। তো আজকে আর তেমনভাবে রান্নাবান্না শেয়ার করব না, কারণ প্রত্যেক দিন যেহেতু রান্নাবান্না শেয়ার করি, আর বিশেষ করে সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যায়, যেটা আপনারা পছন্দ করেন না, কারণ কেউ দেখেন না আর কি সম্পূর্ণ ভিডিও, টেনে টুনে দেখেন। তো সেই জন্য ভাবলাম যে এখন থেকে মানে 8-10 মিনিটের ভিতরে ভিডিওটা দেব। তারপর আজকে ভিডিওটা 12 মিনিট হয়ে গেছে। তো আপনাদের কাছে আবার আমি হাত জোর করে অনুরোধ করছি, কেউ ভিডিওটা টেনে টুনে দেখবেন না, দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর ভিডিওটা শেষে ভিডিও অনুযায়ী গঠনমূলক একটা কমেন্টস করে কেউ উৎসাহিত করবেন আরও নতুন ভিডিও তৈরি করার জন্য। আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী যে কোনো সময় আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই যে দেখেন, একটা যে ছোট্ট র্যাক নিয়ে আসছিলাম, সেই র্যাকটা ওইখানে সেটিং করলাম। তো আসলে যেখানে আমার ছোট্ট টেবিলটা ছিল সেটার উপরে রাখতে চাইছিলাম, তো আসলে আমার তো মনে নাই যে এগুলো তো আসলে লোহা বিন্দানো যাবে না এই ইয়াতে আর কি দেয়ালে। তো এখন কি করব, যেখানে লাগাইছি এখানে আগে থেকে একটা লোহা কুপা ছিল, সেটার মধ্যে আর কি কোনোভাবে লাগিয়ে নিলাম। আপাতত এখানে থাক, তারপর আবার যখন কোনো বাজারে যাব অন্য একদিন, সেদিন ওই যে কি জানি একটা থাকে না ওয়ালে লাগাইবার, তো সেইগুলো নিয়ে আসবো আর কি। আসলে আমার মানে মনে নাই ওটার নাম, জানি কি বলে। তো যাই হোক, তারপর ভাবলাম ক্যাবিনেটটা একটু মুছে নেই, যেহেতু ক্যাবিনেটের পাশে একটু লুকটা চেঞ্জ করব। তো সেই জন্য যে দেখেন ক্যাবিনেটটা মুছে নিলাম। আর এগুলো তো আমাদের গৃহিণীদের নিত্য দিনের কাজ, রান্নাবান্না, তারপর হচ্ছে ফার্নিচার ক্লিন করা, ঘর গোছানো, তো এগুলো প্রত্যেক দিনের কাজে আর কি আমাদের। তো সেজন্য ভাবলাম এখন একটু ক্লিন করে নিই, আর নাহলে তো বিকালে আমাকে ক্লিন করতেই হবে। তো ভাবলাম যেহেতু একটু
ডেকোরেশন করব, তো আগেই ক্লিন করে নেই, সেই জন্য আর কি দেখেন ক্যাবিনেটটা ক্লিন করে নিতেছি। ক্লিন করে নিয়ে তারপর আর কি রুম টুম ঝাড়ু দিয়ে তারপর মানে একটু লুকটা চেঞ্জ করে নিব আর কি। আর এই যে আমার দুই মেয়ে তো ওদের মতো করে ওরা খেলা করতেছে, আমি আমার মতো কাজ করতেছি। আর আজকে আসলে বিশেষ করে সকালে রান্নাবান্না করে নেওয়াতে সারাদিন মানে হাতে অনেক সময় পাইতেছি অনেক কাজ করার জন্য। তো আসলে এক হচ্ছে একদম সকালে ঘুম থেকে ওঠা, আর এক হচ্ছে সকালে সারাদিনের ভোজ রান্নাবান্না করে নেওয়া, তাহলে দেখা যায় যে দিনে অনেক সময় পাওয়া যায় হাতে আর অনেক কিছু কাজ করে নেওয়া যায়। তো সেই যে আজকে আর কি ওই কাজটা করণে আমি আজকে অনেক সময় পাইতেছি, আর আজকে অনেক কাজ করছি, যদিও সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, শুধু আমি ডাইনিং রুমের যে একটু লুক চেঞ্জ করছি সেটাই শেয়ার করছি, আর এর বাহিরে অনেক কাজ করছি। তো কালকে যেগুলো নিয়ে আসছিলাম বিস্কিট ছানাচুর, সেগুলো রিফিল করে নিব। তো এটা দেখেন ছানাচুরটা নিয়ে নিলাম, আর আমি রাত্রে এর জারগুলো প্রত্যেকটা জার ধুয়ে তারপর মানে শুকাইতে দিয়েছিলাম আর কি পানি ঝরতে। তো এটা দেখেন জারে একটুকু পানি নেই, পানিটা ঝরে গেছে। এবার আমি সব কিছু রিফিল করে নেব। হ্যাঁ, তো এইগুলো তো দুইটা বিস্কুট নিয়ে আসছিলাম, মানে দুইটার সাথে একটা ফ্রি ছিল। তো রাত্রে একটা বিস্কুটের প্যাকেট এটা খুলে রাখছিলাম, রেখে আমরা কিছু খাইছিলাম। তো আরেকটা ছিল আর কি দোকানের বাকি, ওই যে দেখেন এই বিস্কুটগুলো এবার এক এক করে ঢুকিয়ে নেব। এই তো সবগুলো বিস্কিট ঢুকিয়ে নিলাম বয়মে, এবার এইগুলো সব মানে একসাথে রেখে দিব। তো চলেন ওইগুলো রেখে দিয়ে তারপর আর কি অন্যান্য কাজ করব। আর এই বিস্কিটগুলো না খাইতে খুব ভালো লাগে, যেহেতু চকলেট ফ্লেভার আর কি, চকলেট বিস্কুট খুবই ভালো লাগে। যদিও আমাদের জন্য খাওয়া এত ভালো না, মিষ্টি তারপর চকলেট, তো যাই হোক ভালো লাগে সেটাই আর কি। তো এই যে দেখেন গোল করে একটু কাগজ কেটে নিচ্ছি, কারণ আমি যে বক্সটাতে আর কি এখন বিস্কুটগুলো রাখবো, তো হঠাৎ করে এই বক্সটা আমার হাত থেকে পড়ে গিয়ে বক্সের যে উপরে মুখাটা আছে সেটা ফেটে গেছে, হালকা একটু ফেটে গেছে। তো যদি ড্যাম হয়ে যায় আর কি, সেই জন্য যে আমি একটা কাগজ কেটে নিতেছি মুখার পরিমাণে গোল করে, সেই কাগজটা দিয়ে তারপর বিস্কিট রাখবো, তাহলে কোনো কিছুই হবে না। এই যে দেখেন এই তো যেভাবে দিয়ে দেব, দিয়ে তারপর রাখবো। মানে আপাতত সব বক্স বন্ধ, এটাই একমাত্র ফাঁকা আছে রাখার জন্য আর কি। তো চলেন বিস্কিটগুলো রেখে দিই। এই যে এটা ছিল হচ্ছে ফ্রি বিস্কিটটা, দুইটার সাথে যে একটা ফ্রি থাকে সেটাই। আর বিস্কিটটাও ভালো লাগে, মানে বেশি মিষ্টি না, যে কালো জিরা দেওয়া, নুনতা নুনতা লাগে, ভালো লাগে। আর আসার সময় এই বিস্কিটের প্যাকেটটা হঠাৎ করে হাত থেকে পড়ে গেছিল, দেখেন সবগুলাই মোটামুটি ভেঙে গেছে, আমার হাত থেকেই পড়ছিল, কারণ ব্যাগ ছিল অনেকগুলা, গুলা ঢুকে নিলাম আর দেখেন সবগুলাই ভেঙে গেছে। তো কোনো ব্যাপার না, সবসময় তো ভালোই খাই, একবার না হয় ভাঙাগুলাই খাইলাম। জীবনে আসলে সব পরিস্থিতিতে মানে সব কিছু অভ্যস্ত করে রাখাই ভালো, সবসময় যে ভালোটা হয় তা তো আর না। ওই তো বিস্কুটগুলো রিফিল করে নিলাম। এই তো যা যা রিফিল করা বাকি ছিল সবগুলো রিফিল করে নিলাম। বিস্কিট ছানাচুর এবার রেখে দেব। এই তো সব ঢুকিয়ে নিলাম। আর একটা বড় কাজ রয়েছে, চলেন এবার সেটা সারি। এতদিন তো এটা ছিল ওইখানে, তো ওইটার পাতা ওটা সব ঝরে গেছে, এখন আর ভালো লাগে না, দেখতে বিশ্রী লাগে। তো এটা আবার সেই বেলকুনিতে নিয়ে যাবো, বেলকুনিতে রাখলে আবার যখন নতুন পাতা গজাবে তখন দেখা যাবে কোথায় রাখি। এই যে দেখেন সবচেয়ে আমার ভালো লাগার জিনিস, ফুলটা ভাবছি এখানে রাখবো, এটা এখান থেকে সরাই দিলাম, ওই জন্য এটা এখানে রাখবো।
আসলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের সাধারণ একটা জিনিসেই কিন্তু আমাদের কাছে অনেক আনন্দ দেয়। এই যে ফ্লাওয়ারটা, অনেকের কাছে হয়তো এটা কিছুই না, কিন্তু আমাদের কাছে এইটাই অনেক কিছু। এই ফ্লাওয়ারটা আমি অনেক দিন ধরে কিনবো করছিলাম, কিন্তু আসলে কেনা হইতেছিল না। তো ফাইনালি সৃষ্টিবাবু কালকে কিনেই দিল, কারণ ও দেখছে যে অনেক দিন আমি মার্কেটে গেলে ফ্লাওয়ারটার দাম করতাম, কিন্তু আসলে দাম দর শুনে পরে ফিরে আসতাম। তো ওর বাবু কালকে থেকে কিনে দিল যে ফ্লাওয়ারটা নেও। তো আসলে আমাদের কাছে না, কারণ আমরা মধ্যবিত্ত মানুষ, একটা জিনিসের জন্য আমাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করতে হয়। তারপর সেই জিনিসটা, সেই স্বপ্নটা যখন বাস্তবায়ন হয় না, তখন আমাদের কাছে অল্প একটুতেই মানে অনেক কিছু মনে হয়। তো এই তো চলেন কাছ থেকে একটু দেখাই দিই। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে এখন। তো আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ দয়া করে একটা কমেন্টস করে দিবেন, কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে, যেটা আমার জন্য, এমনকি আমার চ্যানেলের জন্য খুবই 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 উপকার হবে আর কি। তো প্লিজ আপনি চাইলে পারেন আমার একটু উপকার করতে, তো প্লিজ আমার একটু উপকার করে যান। এই ছোট্ট বোনটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, নিজের মানে আমার স্বপ্নগুলো, সিম্পল স্বপ্নগুলো বাস্তবায়ন করতে আমাকে একটু সাহায্য করুন প্লিজ। ছুরি আর কাটিং বোর্ডটা এখানে রাখলাম। তো কাটিং বোর্ডটা এখন যেহেতু প্রয়োজন পড়ে মানে পড়বে না, তো সেই জন্য প্লাস্টিকের মোড়াই থাকলো, যখন প্রয়োজন পড়ে তখন প্লাস্টিক থেকে মানে ইয়া করে নিব। তো ছুরিটা ওইখানে রেখে দিলাম। একদম আমার রুমের মেন দরজা খুললেই পরে হচ্ছে আমার ডাইনিং স্পেসটা। এই তো হচ্ছে আমার ডাইনিং রুম। তো আসলে একটা ডাইনিং রুমের জন্য একটা ডাইনিং টেবিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আসলে আমার যেহেতু সেরকম রাজকীয় কোনো ডাইনিং টেবিল নাই, যেটা আছে প্লাস্টিকের, সেটা দিয়ে আমি আমার মতো করে আমার সাধ্য অনুযায়ী সাজিয়ে গুছিয়ে রাখছি। তো এই যে দেখেন বর্তমান ফাইনাল লুক আমার ডাইনিং রুমের আর কি। তো কেমন লাগলো আমার ডাইনিং রুমের এই সিম্পল পরিবর্তনে সাধারণ লুকটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। জানতে পারলে আমার ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। তো আজকের মতো এখানে বাই বাই।